আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি মোটামুটি ভালোই আছি। এটি বিগত আমার প্রিন্সকে যখন হাসপাতালে অ্যাডমিট করেছিলাম তখনকার একটি ভিডিও ফুটেজ। আমার প্রিন্সকে যখন হাসপাতালে রেখে এসে পরদিন সকালে এসেছিলাম রান্না বান্না করার জন্য, তখন এই ফ্রেশ মাছটি, এটি হচ্ছে আমাদের দেশীয় রুই মাছ। রুই মাছ নাম শুনলে আমার খুবই ভালো লাগে। আর দেশীয় রুই মাছ বলে কথা, পুকুরের রুই অনেকখানি মজাদার। তারপর আর সেটি যদি হয় আমার মায়ের হাতের স্টাইলে রান্না করা, তাহলে তো আর কথাই নাই। সেজন্য আমি আমার আম্মুর হাতের স্টাইলে রান্না করছি। হলুদ, গুঁড়ামরিচ, লবণ অ্যাড করে দিয়েছি। এই মাছগুলোতে ঝাল খেতে খুবই পছন্দ। আর আমাদের বাসার মরিচগুলো তেমন একটা বেশি ঝাঁঝালো ঝাল হয় না, তাই পরিমাণ মতো দিলে খুব মিষ্টি জাতীয় হয়ে থাকে। এরপর নেক্সট টাইম দেখতে পাচ্ছেন পাতিলে তেল দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে আসার পর মাছের পিসগুলো আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার আম্মু বিশেষ করে এভাবে মাছ রান্না করেন, তাই আমিও আমার আম্মুর পদ্ধতিতে মাছটি রান্না করা শিখেছি। আমাদের এভাবে মাছ খেতে ভালো লাগে। যত বড় মাছ হোক না কেন, প্রত্যেকবারই মাছ 2 কেজি 3 কেজি, এটি প্রায় 3 কেজির কাছাকাছি একটি মাছ। প্রত্যেকটি পিস আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো দেওয়ার পর আর যখন মশলাপাতি যেগুলো ইয়াতে ছিল, পাতিলে ছিল, সেগুলোর সাথে আরেকটু হালকা মরিচের গুঁড়া আর লবণ অ্যাড করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো এগুলো আগে থেকে আমার আম্মু দেয় না, তাই আমিও দিচ্ছি না। হালকা আরো একটু হলুদের গুঁড়া মিক্স করে দিয়েছি। এরপর আমি এগুলো মাছের উপর থেকে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে উপর থেকে সাজিয়ে দিয়েছি। আর ভালোভাবে উপর থেকে চারপাশে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে চারিদিকে ফ্লেভারটি খুব ভালোভাবে পড়ে। আর ফাইনালি খুব ভালোভাবে বলক চলে আসতে শুরু করে দিয়েছে মাছের, দেখতে পাচ্ছেন। আর মাছ বসিয়ে দেওয়ার পরে আমার আম্মু কখনোই ভালোভাবে মাছকে উপর নিচ করে উল্টে পাল্টে দেয় না, ঠিক এভাবে কুক হয়ে যায় মাছটি। আর সাথে কাঁচা আম ছিল বাসায়, ওখান থেকে একটি কাঁচা আম দিয়ে দিয়েছি। একটু হালকা উপর থেকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু মাছের পিসগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ যখনই আপনি মাছের পিসগুলো নাড়াচাড়া করবেন আপনার মাছগুলো সম্পূর্ণ টোটালি ভেঙে যাবে। আর ফাইনালি আমার মাছটি রান্না হয়ে এসে গেছে খুব ভালোভাবেই। আর এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, যার ফ্লেভার আসলে অসাধারণ। আর আমার রান্নাটি যদি শর্টকাটে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন, এটি খুবই সুস্বাদু হয়। আর কাঁচা আমের দিনে অবশ্যই কাঁচা আম দেওয়ার চেষ্টা করবেন মাছে, তাহলে এর মজা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি মনে করি প্রত্যেকটি রান্নার একটি আলাদা আলাদা আর্ট আছে। যেমন ড্রয়িং এর সময় বিভিন্ন রকমের আর্টের পজিশন আছে, ঠিক রান্নার বেলায়ও তেমনি। যার যার রান্না যার যার মতোই, সকলের রান্না একই রকম কখনোই হবে না, তাই সকলকে যার যার ইচ্ছে মতো রান্না করতে দেয়া উচিত। আজ এই পর্যন্ত। দয়া করে আমার ছোট ছোট ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুদা হাফেজ।